হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার ব্লগটি দেখো কেমন হয়েছে। তো আজকে রাতের ডিনারে আমি কি করছি, চিকেন করছি। তো চিকেনে আমি পেঁপে আর আলু দিয়েছি, একদম পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল করছি চিকেনের, আর রুটি। তো চিকেন আমার কষা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। আর একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি চিকেনে কতটা পরিমাণ জল আছে। এরপর আমি ঢাকা দিয়ে এটা আবার সিমে আস্তে করে ফুটতে দিয়ে দেবো। আর অন্যদিকে আমি রুটিটা করে নেব, গরম গরম রুটি। তো আমি একদম গরম গরমই রুটি করি, খাবার জাস্ট কিছুক্ষণ আগে আমি রুটি করে থাকি। ঠান্ডা খেতে আমার ভালো লাগে না, সেহেতু আমি রুটি একদম খাবার একটু আগেই করি, রুটি করি আর খেতে বসে যাই। ঠান্ডা খাবার অভ্যাস নেই খুব একটা খাওয়ার, রুটি ভাত সবই আমি গরম গরমই চেষ্টা করি। আর হাজবেন্ড মেয়ে যেহেতু ওরা বাইরে গেলে ঠান্ডায় তো টিফিনে খায়, সেহেতু আমি ওদেরকেও চেষ্টা করি যতক্ষণ ঘরে থাকে গরম খেতে দেওয়ার। তো দুটো রুটি করলেও আমি গরম করে দিই, তিনটে করলেও গরম করে দিই। তো আমার রুটি একটু খড়া খড়া হয়ে থাকে, আমার হাজবেন্ড একটু খড়া খড়া রুটি পছন্দ করে। অনেকে যেমন বলে একদম নরম তুলতুলে রুটি পছন্দ করি, কিন্তু আমার রুটি এরকম হয় না। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি রুটিগুলো একটু খড়া খড়া করেছি। আমার হাজবেন্ড রুটি পরোটা সব একটু খড়া খড়াই পছন্দ করে, তো আমি সেরকমই করার চেষ্টা করি। ওই জন্য আমি রুটি হটপটে ঢোকাইও না, রুটি করি আর খেতে বসে যাই। যেহেতু হটপটে ঢোকালে রুটি একটু নরম হয়ে যায়, সেহেতু আমি ওরকম করি না। তোমরা রুটিটা দেখো তাহলে বুঝবে যে আমি কেমন রুটিটা করে থাকি। আর চিকেন আমার একটু বেশি হয়ে থাকে, যেহেতু আমার হাজবেন্ড ডিম খায় না, ওর ডিমে অ্যালার্জি আছে, ডিম খেলে ওর পেটে ব্যথা হয়, সেহেতু আমার বাড়িতে একটু চিকেনটা বেশি রান্না হয়ে থাকে। আর টিফিনেও ও খুব একটা চিকেন মাছ এসব নিয়ে যায় না, ও বলে আমার চিকেন মাছ এগুলো গরম খেতে ভালো লাগে, সেহেতু ও রাতের দিকে এগুলো খেয়ে থাকে ঘরে এসে। আর টিফিনে সবজি ডাল রুটি ভাজাভুজি এসবই নিয়ে যায়। আর রাতে এসে ও যা ভালো খাবার রাতে এসে ঘরেই খায়, বলে আমার ওখানে অত তৃপ্তি করে খাওয়া হয় না তো ঘরের মতন, সেহেতু আমি ঘরে এসেই খাবো। তো বেশিরভাগই ও নিরামিষই নিয়ে যায় টিফিনে। এই তোমরা দেখলে আমার রুটিগুলো দেখো আর একবার, তাহলে বুঝতে পারবে যে আমি রুটিগুলো কেমন খড়া খড়া করে থাকি। এইভাবে আমি খড়া খড়া রুটি করে থাকি। আর এদিকে চিকেনটাও আমার হয়ে এসেছে, এরপর আমি গরম গরমই খেতে দিয়ে দেবো। হাজবেন্ডকে আগে দিই, হাজবেন্ডকে দিয়ে পরে আমাদেরগুলো বাড়বো। তো এই দেখো আমার খড়া খড়া রুটি আর পাতলা মাংসের ঝোল। তো আমি হালকা করে মাংসের ঝোলটা করেছি, রঙটা লাল দেখে ভেবো না যেটা গুঁড়ো লঙ্কা, জাস্ট একটু রং করার জন্য কাশ্মীরি লঙ্কা দিতে হয়। সবাই তো আবার মানে একটু রং না দেখে, রং ভালো না হলে আমার মেয়ে বলবে মা মাংসটা ভালো হয়নি। আমি কাঁচা লঙ্কারই রান্না করি, তো একটু কাশ্মীরি লঙ্কা সবসময় এনে রাখি, একটু দিয়ে রং করে দিই, হ্যাঁ, যাতে ওদের ভালো লাগে। গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কা যেটা, সেটা আমি একদমই খাই না, আমার খাওয়া চলে না ওটা। তো দেখো আমার রেডি হয়ে গেছে রাতের ডিনার। তো গুড নাইট সবাইকে।